বহুবেরি ও সহচরী সহচরী আরে করি হরি বহুবেরি ওগো ঘন ঘন আরে ঘন ঘন করো তো ফুকার ঘন ঘন করো তো ফুকার আরে ঘন ঘন করো তো ফুকার গো আরে ঘন ঘন করো তো ফুকার বারবার ডাকছে বৃন্দাকে বারবার ডাকছে আর বৃন্দা ঠমকি 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 যাচ্ছিল বাবা বেশ মনে মনে চিন্তা করছিল মা আর একবার ডাকলেই হয় এই যেই না ডেকেছে ঠমকি ঠমকি যেতে যেতে অমনি ঝুঁকি কভত ফেরি হামরাই কিঙ্করি 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 খুব হাসি পেলাম এমনি করলাম বলে। কিন্তু হাসির কি আছে মা যারা এমনি করতে পারে না তারা মানুষই নয় বিদায় করে ভক্তিমতী মায়েরা সব থেকে বড় ব্যাপার কি জানেন সবচেয়ে বড় হচ্ছে নারী শক্তি সবাই আপনারা জানেন এই জগন্নাথের কথা আমাকে আবার বলতে বললো যে কিছু জগন্নাথের কথা বলুন জগন্নাথ মন্দির তৈরি করেছিল রাজা ইন্দ্রদ্যুম্ন আপনারা তো জানেন জগন্নাথ মন্দির তৈরি করেছিল রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ মন্দির তৈরি করার পর জগন্নাথ ঠাকুর ইন্দ্রদ্যুম্নকে বলেছিল তুই আমার কাছে কি চাস তুই যা চাইবি তাই দেব রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিল দয়াময় আমি যা চাইবো তুমি তাই দেবে বলে হ্যাঁ তুই যা চাইবি তাই দেব বলে আমার মাথায় হাত দিয়ে ত্রিসত্য স্বীকার করো বলো দেব 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 ঠাকুর মাথায় হাত দিয়ে বললেন আমি দেব 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 বল কি চাস রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিল প্রভু আমি এই জগন্নাথ পুরী এই পুরীর আমি রাজা গোটা কোনারকম এই যত এলাকা যে টোটাল এলাকার মালিক আমি রাজা আর আমার রাজা তুমি তা রাজার কাছে প্রজা হয়ে আমি একটাই বর চাই আমি 18টা ছেলের বাবা আমি 18টা ছেলের বাবা আমি তোমার কাছে বর চাই 18 দিনের মধ্যে যেমন একটা একটি করে আমার 18টি ছেলে মারা যায় জগন্নাথ বললে এটা কি বর চাইলি রে ছেলের বাবা হয়ে তুই ছেলের মৃত্যু কামনা করছিস আপনারা বুঝতে পারছেন ভক্ত কাকে বলে হ্যাঁ রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিল জগন্নাথ আমার 18টা ছেলে যদি বেঁচে থাকে তাহলে এ বলবে আজকে আমার পালি কালকে বলবে মন্দিরে আমার পালি পরশু একটা ছেলে বলবে আমার পালি তুমি জগৎকর্তা তুমি যাকে এত খাওয়াচ্ছ জগৎকে তুমি এত দিচ্ছ আর তুমি কিনা পালির ভাত খাবে গৌর আমি তোমাকে পালির ভাত খেতে দেব না যার জন্য 18টা ছেলে যেন 18 দিনের মধ্যে একটা করে ভগবান বলেছিল বন্ধ কর তোর উক্তি তুই বন্ধ কর আমি পারবো না ভগবান আমার মাথায় হাত দিয়ে তুমি দিব্যি করেছো আমি যা চাইবো তাই দেবে আমি যা চাই তাই যেন পাই তখন রাজা ইন্দ্রদ্যুম্নের ঘরণী যার নাম হলো গুন্ডিচা বলে হ্যাঁ গো আমি যে মা 18টা ছেলেকে যদি একটা করে আমার জগন্নাথ নিয়ে নেয় আমাকে মা বলে কে ডাকবে তখন জগন্নাথ বলেছিল মা গো তোমার 18টা ছেলে চলে গেলে কি হবে মা আমি তোমার জগন্নাথ যে তোমার সন্তান রূপে যাব তখন 18টা ছেলে ভগবানকে বলেছিল কৃপাময় যদি তুমি আমাদেরকে মেরে দাও তাহলে মহাপ্রসাদ আমরা জীবনে কোনোদিন পাবো না তা আমরা কি মহাপ্রসাদ পাবো না ভগবান বলেছিল পাবি
তোরা পুরীর 18 নালা হয়ে বাস কর, পুরী ধামে চতুর্দিকে 18 নালা হয়ে বাস কর। আমার মহাপ্রসাদ যখন ভক্তরা সেবা করে ফেলে দেবে, ওই নালাতে গড়ি গড়ি যখন যাবে, তখন তোরা আকণ্ঠ ভরে পাবি। বাবা, এই চারটিখানি কথা নয় মা, ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, ভক্তি গেল খসে। হৃদয় হরি বল। ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, অখণ্ড অখণ্ড প্রেম ভক্তি কৃষ্ণ ভক্তি পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছেই রইল। যার নাম হলো কৃষ্ণ ভক্তি তোমার ভেতরে রইল, ভক্তি গেল খসে, চোখের জল নিদায় গৌর হরি হরি। রাধে রাধে। এমনি অসংখ্য জগন্নাথ সারা বলিত অসংখ্য গল্প আছে, অসংখ্য তত্ত্ব আছে। ভক্তিমতী মায়েরা, জগন্নাথ ঠাকুর যিনি স্বয়ং ভগবান, কলিযুগে জয় জগন্নাথ, এই জগন্নাথ ঠাকুরের এমন এমন ভক্ত চরিত্র দেওয়া আছে যে আপনি কল্পনা করতে পারবেন না, নয়ন ধারায় বক্ষ ভেসে যাবে শুনলে পরে। যাই হোক, সেসব কথা আলোচনা করলে এই দিকটাতে হবে না। আমার তো 9:30 পর্যন্ত টাইম, মনে হয় 9:15-20 হয়ে গেল, আর তো মনে হয় 10টা মিনিট না 15টা মিনিট সময় আছে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। কারণ বাঁশি বাজলে বাবার কারো ক্ষমতা নাই, বাঁশি যখন বাজবে তখন তোমাকে যেতে হবে। রাধে রাধে। ঠাকুর আমার মনে মনে চিন্তা করলেন, একবার ডাকাই যাক, ঝুঁকি কহতে ফেরি হামরাই কিং করি, না মূলেও কোন গোয়া। এই আমাকে চিনতে পারলে? কে তুমি? তোমায় চিনতে পারছি না। আমাকে তুমি চেনো না? আমি তোমায় চিনি না, আমি তোমায় জানি না। শুভযাত্রা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আরে কে গো তুমি? পিছন থেকে নাম ধরে ডেকে আমার মনে হচ্ছে আজ যাত্রার পথ তুমি কুযাত্রা করে দিলে। আরে যাও না বাবা। নিতাই গৌর হরি হরি বল। এ কার মনের কি চিন্তা, যাই হোক এগুলো বাধা দেবার নাই। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তো বাবা, ঠাকুর আমার বলতে তুমি চিনতে পারছো না? আমি তোমায় চিনি না। এ আমাকে চেনে না। কি গো, বৃন্দাকে চিনতে পারিনি? যখনই যমুনার কূলে কাঁদতে দেখেছে তখনই চিনতে পেরেছে। না চেনার ভান করছে কেন? না, আমার রাধারানীকে কাঁদিয়ে এসেছি, আমিও কিছুক্ষণ কাঁদাবো, তারপর পরিচয় দেব আমি বৃন্দাবনে বৃন্দাদূতি, আমি তোমায় নিতে এসেছি, তার আগে নয়। তাই বলো, শোনো, আমি তোমায় চিনি না, আমি তোমায় জানি না। কে তুমি? আমি তোমাদের হরি। কি বললে? আমি তোমাদের হরি। তুমি আমাদের হরি? হরির উপরে হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি আমার হরিতে লুকাই। বুঝতে পারলেন কিছু? হরির উপরে হরি শোভা পায়। একটা পদ্ম পাতার উপর যদি কোনো একটা ব্যাঙ বসে থাকে, পদ্ম পাতাটাকে দেখতে কত শোভা পায়, কত সৌন্দর্য লাগে, কিন্তু সাপ হরিকে দেখে ব্যাঙ হরি জল হরিতে লুকায়। এখানে সাপ হরি, পদ্ম হরি, জল হরি, ব্যাঙ হরি, এতগুলোর হরির মধ্যে তুমি আমার কোন হরি জুটলে? চারটার মধ্যে একটাও না। একটাও না? তাহলে তুমি আবার কোন হরি? আমি তোমাদের মনে হরি আর প্রাণ হরি গো। হরি বল, হরি বল। মনে হরিয়া প্রাণ হরি গো। আরে আমি যে বংশী বংশীধারী হরি, তোমাদের মনে হরিয়া প্রাণ হরি গো। কি বললে তুমি আমাদের হরি? আমি তোমাদের হরি। যমুনার কোলে গড়াগড়ি দিয়ে কেনেছে, সর্বাঙ্গে কাদা ধুলো বালি লেগে আছে, তাই বৃন্দা বলল আমাদের হরি এত ধুলা মাখা কাদা মাখা নয়। এই,
আমাদের হরি দেখতে কত না সুন্দর, আমরা দেখলেই চিনে ফেলবো। তোমাদের হরিকে দাগ টাগ দেওয়া আছে নাকি? দাগ দেওয়া মানে আমরা সকলে মিলে আমাদের হরিকে একেবারে খোদাই করে রেখেছি। সেটি আবার কেমন বলো? এদিকে এসো, চলো তুমি আগে আগে, চিনবো তোমার চরণ দাগে। রাধে রাধে। ওই চলো তুমি আগে আগে, চিনবো তোমার চরণ দাগে। তোমার চরণ দাগে চিনে নেব হে, চরণ দাগে চিনে নেব হে। ভজ ব্রজাঙ্কুশ আছে কিনা। আমাদের হরি হ্যাঁ, চরণের নিচে ধ্বজব্রজাঙ্কুশ চিহ্ন আছে। এ চিহ্ন যদি তোমার থাকে তাহলে চিনলেও চিনতে পারবো। ঠাকুর আমার চিন্তা করলেন আমার ছাড়া আছে কার? আমার বলতে মনোরঞ্জন চক্রবর্তী নয়, আপনারা কেউ ভাববেন না আমার রাধা কৃষ্ণ দেখছি। হরি বল, হরি বল। ঠাকুর আমার এক পদে দুই পদে করে চলে বলতে, বৃন্দা এই তো রয়েছে, ভালো করে চেয়ে দেখো। বৃন্দাদেবী মনে মনে চিন্তা করলো আরেকটু যাচাই করা যাক, তাই বললো শোনো, বলো। আজকাল ওই রকম অনেকেরই থাকতে পারে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাদের হরি। কি করে বিশ্বাস হবে? একটা শর্তে, বলো। এদিকে এসো। তোমার দেখবো হৃদয় খুলে, তোমার দেখবো হৃদয় খুলে। তোমার দেখবো হৃদয় খুলে। তোমার দেখবো হৃদয় খুলে। এই শোনো, তোমার আমি হৃদয়টাকে খুলে দেখবো। কেন বলো তো? ভৃগু পদ চিহ্ন আছে কিনা দেখবো হৃদয় খুলে। ভৃগু পদ চিহ্ন আছে কিনা দেখবো হৃদয় খুলে। আমাদের হরির বক্ষের মাঝে ভৃগুমণির চরণ চিহ্ন আছে। এ চিহ্ন যদি তোমার থাকে তাহলে চিনবো, জানবো তুমি আমাদের আসল হরি, অন্য কেউ না। ভগবান চিন্তা করলেন আমার ছাড়া আছে কার? সবাই আপনারা জানেন রামচন্দ্র যদি রাজা হয়েছিল, যে যা চাইছে তাই পাচ্ছে, যে যা চাইছে তাই পাচ্ছে। হনুমান দূরে দাঁড়িয়ে আছে। এবার মা সীতা কি করলো? ওই মুক্তার মালাটা খুলে, তাড়াতাড়ি মুক্তার মালাটা খুলে হনুমানকে বলছে, হনুমান এটা তুমি নাও, এটা তোমার জন্য, এটা তুমি নাও। হনুমান চিন্তা করছে যদি না নিই তাহলে মাকে অপমান করা হবে, আর যে সন্তান জগতে মাকে অপমান করে সেটা সন্তান নয়, সেটা এক নম্বর শয়তান। যারা মাকে অপমান করে তারা সন্তান নয়, এক নম্বরের শয়তান। ভক্তিমতী মায়েরা হনুমানকে মালাটি দিয়েছে, হনুমান মালাটা নিচ্ছে আর কি করছে বলুন তো? আসতে ভাই, ঠিক আছে ঠিক আছে, ওর প্রতি অভিমান করবেন না। দু চার কাপ বিক্রি হলে ওরই তো মঙ্গল, গৌর হরি ওরা দে না। তা ভক্তিমতী মায়েরা হনুমানকে দিয়েছে। হনুমান কি করছে বলুন তো? মালাটা নিয়েছে আর মালাটা সারাটা দেখছে, আর একটা করে দাঁতে দাঁতে কেটে কেটে, দাঁতে করে কেটে ফেলে দিচ্ছে। লক্ষণ বলল, বাঁদর কি মুক্তার মর্ম জানি? হনুমান বলছে আমার জানার দরকার নাই, যে মুক্তাতে সীতারামের নাম নাই সেই মুক্তা হনুমানের কাজ নাই। এত বড় ভক্ত তুমি, এত বড় ভক্ত, দেখবে আমি কেমন ভক্ত। হনুমানের হৃদয় চিরে দাঁড়াইল রে, হনুমান হৃদয় চিরে দাঁড়াইল রে। শ্রীরামচন্দ্রের শোভার মাঝে হৃদয় চিরে দাঁড়াইল রে। ওই না শ্রীরামচন্দ্রের সবার মাঝে হৃদয় চিরে দাঁড়াইল রে। যেই না হনুমান বুকটাকে চিনে দিয়েছে, সবাই দেখছে হনুমানের বুকে সীতারামের যুগল মূর্তি। তাড়াতাড়ি রামচন্দ্র সিংহাসন থেকে নেমে হনুমানকে জোড়াত করে বলছে, হনুমান তোমার এত বড় ভক্তি আমি আগে জানি নাই, হনুমান কৃপা করে আশীর্বাদ করো আমাকে। যদি কেউ বলে তুমি কেমন ভগবান, আমি হৃদয়টা চিনে যেন দেখাতে পারি। হনুমানের কৃপার মূরতি, হনুমানের কৃপার মূরতি, আমায় আশীর্বাদ করো ও মারুতি। হনুমানের কৃপার মূরতি, আশীর্বাদ করো ও মারতি। হনুমানের কৃপার মূরতি।
ভগবান তালাদারি বক্ষের আবরণ শনি বলছে বৃন্দা এই তো চেয়ে দেখো আছে কিনা। ঠাকুর আমার হৃদয় চিরে কাঁদতে কাঁদতে বৃন্দাদূতকে দেখাতে শুরু করেছে। বৃন্দাদূতি আমার মনে মনে চিন্তা করলো, যার জন্য সারা জগতে কাঁদে, জগৎবাসী কেঁদে কেঁদে যার চরণে ধুলি পায় না, সেই প্রাণে গোবিন্দই আমার হৃদয় চিরে কাঁদতে কাঁদতে দেখাতে শুরু করেছে। করজোরে বলল, প্রভু বলো। আমি তোমায় চিনেছি, তবে চিনলে তো হবে না। বাবা ও কি বলবে তাই বলো হে, বলবে তাই বলো হে, ও কি বলবে তাই বলো হে, ও কি বলবে তাই বলো হে, আমার আর দাঁড়াবার সময় নাই, বলবে তাই বলো হে। আমার আর দাঁড়াবার হবে নাই, বলবে তাই বলো হে। ঠাকুর, রাধে রাধে। আমার দাঁড়াবার মোটেও সময় নেই, আমার পূজার সময় বয়ে যাচ্ছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি আমায় বলো। আরে নতুন কথা কি বলবো, যেটা প্রত্যেক দিন বলি সেইটাই বলবো। কি বলো? যেটা প্রত্যেক দিন বলি। বলো। আরে বলি তোমার কনে ধরে আমায় মিলাইয়ে দাও সিজা ধরে। আরে বলি তোমার কনে ধরে আমায় মিলাইয়ে দাও শিরাধার। যখন গোবিন্দ বৃন্দার হাতটা ধরলো তখন বৃন্দা একদৃষ্ট গোবিন্দের দিকে চেয়ে আছে। চেয়ে চেয়ে কি দেখছি জানেন? আহা, রাধে রাধে। আমি একটা পদ আমাকে গাইতে বলেছে, এই পদটা আমি গাইছি বাবা। কি পদ? রূপের পদ। আমাকে বলে গেল কানে কানে একটা আপনাকে গাইতেই হবে রূপের পদ। কি রূপ হে রেণু মধুর মুরতি পিরিতি রসের সার। আমি কি রূপ হে রেণু মধুর মুরতি পিরিতি রসের সার। আর হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি বোঝা। হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি বোঝা। বড় বিনোদিয়া চূড়ায় টালনি কপালে চন্দন চাঁদ। আরে বড় বিনোদিয়া চূড়াতে টালনি কপালে চন্দন চাঁদ। আবার চিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ভার। আমার যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ভার। জড়া ভুরু যেন কামের কামানো জরা ভুরু জানো কামের কামানো। কেবা কইল নিরমা। কেবা কইল নিরমা। তরল নয়নে 13 ছোটাবনি বিষম কুসুমবান। তরল নয়নে তেরো চাবনি বিষম কুসুম ফান। সুন্দর অধনে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। আরে সুন্দর অধরে সুন্দর মুরলী হাসিয়া কথাটি কয়। ওই না সুন্দর অধনে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। সুন্দর আদরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। দ্বিজ ভীম কহে ও রূপ ঘেরিলে সদা হৃদয়ে জেগে রয়। আর নিজ ভীম কহে ও রূপ হেরিলে সদা হৃদে জেগে রয়। করে লইয়ে চলো কৃপা করে লয়ে চল। করে ধরে আর মিনতি করি কৃপা করে লইয়ে চলো। করে ধরি আর মিনতি করি আমায় কৃপা করে লয়ে চলো। এইবার বৃন্দার সাথে গোবিন্দ আমার গমন করেছেন কোথায়? বৃন্দার সঙ্গে গমন করেছে রাধারানীর কুঞ্জে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যেই না রাধারানী ভগবান কৃষ্ণকে দেখে চাজ করলো কি? তাই বাহু প্রসারিত ধ্বনি বধূ কোলে নিল। বাহু প্রসারিত বধূ কোলে নিল। ওই না বাহু প্রসারিত ধ্বনি বধূ কোলে নিল। বাহু প্রসারিত ধ্বনি বধূ কোলে নিল। আরে রাধা কৃষ্ণ দুঃখজনার যুগল হইল। রাধা কৃষ্ণ দুজনা যুগল
জয় রাধে 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 সব।
হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় গৌর একটু সাফ করুন জয় নিতাই জয় গৌর জয় গৌ হরি হরে কৃষ্ণ আরো সাফ করুন পাতলা করুন হ্যালো 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 হরে কৃষ্ণ জয় রাধে রাধেশ্যাম জয় নিতাই ঠিক আছে কমিটিকে বলছি একটু টেবিল ফ্যান দিয়ে যান আসলে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করে দেন কমিটিকে বলছি জয় নিতাই জয় গৌর হরি হরে কৃষ্ণ হ্যালো হরে কৃষ্ণ ঠিক আছে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম